2008 সাল থেকে বিসিবিতে দলীয় নিয়োগের তদন্ত হবে। বোর্ড কর্তাদের দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের সহায়তা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বিগত সময়ে বিসিবির অর্থ ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এদিকে নানান জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে দেশে ফিরে অফিস করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মমিনুর রিপনের রিপোর্ট। দেশে ফিরে নানা বিতর্কের ইতি টানলেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় নির্বাচনের পর গত 16 ফেব্রুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর থেকেই বোর্ডে ক্ষমতা বদলের গুঞ্জন ওঠে, সেটা আপাতত থামিয়ে দিলেন বুলবুল। তবে খুব দ্রুতই বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির 5 সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে বোর্ড প্রধানকে। এরই মধ্যে যে কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। যেহেতু অপোজিশন নাই, ওখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা খুব কম থাকে, নাই বলতে গেলে। আমার মনে হয় যেটা ভোটাভুটি যেটা হয়েছে এটা ঠিকই হয়েছে। মানে এক্স্যাক্টলি যেই কাগজগুলো তাদের কাছে এসছে ওই কাগজগুলো নিয়েই কথা বলেছে আমার সাথে, এবং আমি তার জিনিসগুলো সেইভাবে আমি যা জানি যা সত্যি সবই বলেছি আমি। এদিকে সংসদ অধিবেশনে ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশের পুরোটাই ছিল বিসিবি নিয়ে। সেখানে গত 18 বছরে বোর্ডে যে দুর্নীতি হয়েছে তা তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। ফুটে উঠেছে বর্তমান কমিটির উপর তার অনাস্থাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ থেকে অবশ্য বিসিবি নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আমিনুল হক। ক্রিকেট বোর্ডের দুর্নীতি। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।